আপনি দুনিয়াতে হয়তো আপনার দল রয়েছে, আপনার শক্তি রয়েছে, আপনার গোষ্ঠী রয়েছে, আপনার পিস্তল রয়েছে, আপনি এই সব কিছু দিয়ে আজকে অন্যায়ভাবে জুলুম করতে পারেন, আপনাকে আল্লাহ সুযোগ দিয়েছেন। কিন্তু জেনে রাখেন, অতীতে যেমনই ভাবে পৃথিবীর বুকেও আল্লাহ রাব্বুল আলামিন এর শাস্তি দিয়েছেন, আবার বাকি রেখেছেন যাদের, সেই আখিরাতে আপনি হয় পৃথিবীতেও শাস্তি পেয়ে যেতে পারেন, না হলে আপনার জন্য অপেক্ষা করছে সেই আখিরাত, আল্লাহর আদালতে আপনার এই জুলমের প্রতিফল আপনাকে ভোগ করতেই হবে। প্রিয় ভাইরা আমার, সুতরাং কথা দীর্ঘ করার সুযোগ নেই, মুহতারাম উপস্থিত হয়ে গেছেন, ওনাকে বসায় রেখে আর দীর্ঘ করছি না। সুতরাং একজন মুসলিম আরেকজন মুসলিমের ক্ষেত্রে স্মরণ রাখা উচিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুসলিমু আখুল মুসলিম, একজন মুসলিম আরেকজন মুসলিমের কি? জোরে বলেন, একজন মুসলিম আরেকজন মুসলিমের কি? কিন্তু আজকে আমরা একজন মুসলিম আরেকজন মুসলিমের ভাই না শত্রু? আজকে শত্রু হয়ে গেছি কয়েকটি কারণে, শত্রু হয়ে গেছি দুটি কারণে। একটি হলো ওই রাস্তার কারণে বলেন, রাস্তা বলতে রাজপথ, রাজনৈতিক ফিল্ডের কারণে বলেন, সেখানেও আজকে মুসলিম সমাজকে বিভিন্ন দলে বিভক্ত করে দেওয়া হয়েছে। কি বলেন, ঠিক কিনা? এক মুসলিম হয়তো দেখা যায় চাচাতো ভাই বা মামাতো ভাই বা প্রতিবেশী, কিন্তু একজন এক দলের, আরেকজন আরেক দলের হয়ে গেছে। এক মুসলিম আরেক মুসলিমের শত্রু বিভিন্ন দল হওয়ার কারণে। কি বলেন, ঠিক কিনা? শুধু সেই ফিল্ডে নয়, এই ফিল্ডে আসুন, সেখানেও একই অবস্থা হয়ে গেছে। আজকে মুসলিম সমাজ তারা যখন কোরআন ও সহিহ হাদিস থেকে দূরে সরে গেছে, যার কারণে একজন তৈরি করে নিয়েছে অমুক মাযহাব, আরেকজন তৈরি করেছে অমুক মাযহাব, একজন তৈরি করে নিয়েছে এক তরিকা, আরেকজন তৈরি করে নিয়েছেন আরেক তরিকা, একজন মুরিদ হলেন আরেক পীরের সাথে, আরেকজন মুরিদ হলেন আরেক পীরের সাথে, এক পীরের মুরিদ আরেক পীরের মুরিদকে মেনে নিতে পারে না। এক মাযহাবের মানুষ আরেক মাযহাবকে দেখতে, এক তরিকার মানুষ আরেক তরিকার মানুষকে দেখতে পারে না। সুতরাং ওই রাজনৈতিক ফিল্ডে ও দলাদলিগুলি যেমন মুসলিম সমাজকে বিভক্ত করে ভাইয়ে ভাইয়ের মাঝে শত্রুতে পরিণত করেছে, তেমনি ভাবে ইসলামের নাম দিয়ে এত সব মাযহাবী তরিকা ও পীর মুরিদের দলাদলিগুলি আজকে মুসলিম সমাজকে বিভেদ সৃষ্টি করে তাদের ভাইয়ে ভাইয়ের মাঝে শত্রুতা সৃষ্টি করেছে। সুতরাং আমাদেরকে ফিরে আসতে হলে, এই জুলম থেকে মুক্ত হতে হলে, মুসলিমের মাঝে ভ্রাতৃত্ব সৃষ্টি করতে হলে ফিরে আসতে হবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সোনালী সমাজের মতো, সেই যুগের মতোই আমাদেরকে ফিরে আসতে হবে। ইসলামের নাম দিয়েও কোনো ভিন্ন দল করার সুযোগ নাই, কোন মুসলিমেরও ভিন্ন প্রেক্ষাপটে গিয়ে ভিন্ন কোনো দল করার সুযোগ। মুসলিম সে সংসদে থাকলেও তার দল হলো ইসলাম, রাজপথে থাকলেও তার দল হলো ইসলাম, ঘরে থাকলেও তার দল হলো ইসলাম। মুসলিম যে জায়গায় হোক না কেন, তার মানার বিষয় হলো কোরআন এবং সহিহ হাদিস। তার কোনো ভিন্ন মাযহাব, ভিন্ন তরিকা, ভিন্ন মুরিদ আর চলতে পারে। আজকে মুসলিমের মাঝে পরস্পর শত্রুতা, পরস্পর একে অপরকে মারমুখী পরিবেশ তৈরি করে দিয়েছে এই সব ভাগাভাগি। সুতরাং মুসলিম উম্মাহকে আবারও ফিরে আসতে হলে, শান্তির পরিবেশ পেতে হলে, দুনিয়া ও আখিরাতে শান্তি পেতে হলে সকল প্রকার দলাদল, সেই ফিল্ডে হোক আর এই ফিল্ডে হোক, বর্জন করে আমাদেরকে এক ফিল্ডে ফিরে আসতে হবে। এটাই হলো আহলুল হাদিসদের দাওয়াত। আসুন আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত অনুসরণ করে সেই সঠিক এক ফিল্ডে ফিরে আসার চেষ্টা করি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন।